চট্টগ্রাম বন্দর দিয়ে দেয়া হচ্ছে শেষ পর্যন্ত বিদেশের হাতে, এমনটাই আলোচনা দেশে চলছে এবং সেই আলোচনার প্রেক্ষাপটে ঈদের আগে আমরা বলেছিলাম যে ঈদের পরে বাম জোটগুলোর লং মার্চ আমরা হয়তো দেখতে পাবো। সেরকম ঘোষণাই শেষ পর্যন্ত বোধহয় আসলো। রোড মার্চের ঘোষণা দেয়া হলো। বন্দর যদি বিদেশিদের হাতে তুলে দেয়া হয় তাহলে 2 দিনের রোড মার্চ ঘোষণা করা হয়েছে এবং সেই রোড মার্চ ঢাকা থেকে শুরু হয়ে চট্টগ্রামে গিয়ে শেষ হবে। আমরা প্রধান উপদেষ্টাকে জাতির উদ্দেশ্যে ভাষণে বলতে শুনেছি যে দেশের স্বার্থেই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং এই কর্মকাণ্ডের বিরুদ্ধে যারা আছে তাদেরকে প্রতিরোধ করুন। জনগণকে বলেছেন যে এই সিদ্ধান্তের বিপক্ষে যারা অবস্থান করছে তাদেরকে প্রতিরোধ করুন, অর্থাৎ জনগণকে এক ধরনের খেপিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি। জনগণকে মানে তার সমর্থকদের, যে যারা বন্দর দিতে চায় না তাদেরকে প্রতিহত করতে হবে। এক ধরনের গৃহযুদ্ধের আভাস সেই বক্তব্য থেকে অনেকেই মনে করেছিলেন যে এক ধরনের গৃহযুদ্ধের ডাক দিচ্ছেন কিনা প্রফেসর ইউনূস। এবার দেখলাম যে সত্যি সত্যি রোড মার্চের ঘোষণা দেয়া হলো এবং সেই রোড মার্চ যেদিন অনুষ্ঠিত হবে তার আগের দিন পর্যন্ত যদি প্রফেসর ইউনূস স্পষ্ট ঘোষণা না দেন যে বিদেশিদের হাতে এই বন্দর তুলে দেওয়া হবে না, তাহলে এটা হবে। আর যদি ঘোষণা আসে বন্দর তুলে দেওয়া হবে না, তাহলে এখান থেকেও কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হবে। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়া, করিডোর এবং বন্দর, এটা নিয়ে আলোচনা থামছেই না। করিডোরের আলোচনা নিয়ে সম্ভবত আরও এগোতে চাচ্ছে সরকার। এরই মাঝে নিরাপত্তা উপদেষ্টার আমরা আমেরিকা সফর দেখেছি, সেখানে করিডোর, রোহিঙ্গা বিষয়ক আলোচনা হয়েছে। করিডোর না, রোহিঙ্গা বিষয়ক আলোচনা হয়েছে, এটা সরকারিভাবে স্বীকার করা হয়েছে, কিন্তু করিডোরের বিষয়ে স্বীকার করা হয়নি। করিডোর নিয়ে আমেরিকার সঙ্গে এক ধরনের আলোচনা এখনও সরকার চালিয়ে যাচ্ছে, এরকম প্রচার কিন্তু রয়েছে। এরই মধ্যে যেটা হলো, দেশের প্রধান সমুদ্র বন্দরের একটি টার্মিনাল ব্যবস্থাপনার কাজ বিদেশি কোম্পানি দেয়ার উদ্যোগের বিরোধিতা সহ রাখাইনে মানবিক করিডোর চালুর প্রতিবাদে রোড মার্চের ঘোষণা দেওয়া হয়েছে। সাম্রাজ্যবাদী দেশপ্রেমিক জনগণ নামের এক প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে এই রোড মার্চ করার জন্য। সেখানেই এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে রুহিন হোসেন প্রিন্স তিনি বলেছেন যে এটা এই রোড মার্চের প্ল্যাটফর্ম, স্থায়ী কোনো প্ল্যাটফর্ম নয়। আজ থেকে আনুষ্ঠানিকভাবে এটা জানান দেয়া হলো। অর্থাৎ গতকালকে যখন তিনি প্রেস কনফারেন্সে এই কথা বলেন, তিনি বলেছেন যে আজ থেকে এটা জানান দেয়া হলো এবং এই রোড মার্চ হবে। বাম গণতান্ত্রিক জোট, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন বাসদ, মার্ক্সবাদী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি সহ অনেক দল ও সংগঠনের নেতাকর্মীরা এই প্ল্যাটফর্মে একত্রিত হয়েছেন। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, সরকার যদি আমাদের দাবিগুলো মেনে নেয়, দেশবিরোধী চিন্তা থেকে বেরিয়ে আসে, তখন এই রোড মার্চও আমরা করব না। আর যদি দেশবিরোধী কোনো চিন্তা করা হয়, সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক সকল জনগণকে সঙ্গে নিয়ে আমরা লড়াই চালিয়ে যাব। জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক সকল জনগণকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাব। মা মাটি মোহনা বিদেশিদের হতে দেব না, এমনটা বলেছেন। এছাড়াও যেটা বলেছেন সেটা হচ্ছে যে মানবিক করিডোর বিষয়ে তিনি বলেছেন, সরকার মিয়ানমারের রাখাইনে কথিত মানবিক করিডোর বা ত্রাণ চ্যানেল দেওয়ার ঘোষণা দিয়েছে। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো এই করিডোর দ্রুত বাস্তবায়নের জন্য বাংলাদেশকে চাপ দিচ্ছে। যে ঘটনা আমরা প্রথমেই বলেছি যে আমেরিকায় গিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা, সেখানে করিডোর নিয়ে আলোচনা হয়েছে নিশ্চিত করে, এবং রুহিন হোসেন প্রিন্স বলছেন যে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো করিডোর দেওয়ার ব্যাপারে সরকারকে চাপ দিচ্ছে। কিন্তু মানবিক করিডোরের কথা বলা হলেও
তা মার্কিনের চীন ঘেরাও নীতির স্বার্থে যে ব্যবহৃত হবে তা বলার অপেক্ষা রাখে না। ফলে বাংলাদেশ ভূ রাজনৈতিকভাবে আক্রান্ত হবে। মূলত মানবিক করিডোরের আড়ালে মার্কিনী বাহিনী চীনের বিরুদ্ধে একটা ঘাঁটি গড়তে চায় এই অঞ্চলে, তেমনটাই তিনি বলার চেষ্টা করেছেন। বলেছেন বাংলাদেশকে মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে বাধ্য করবে তারা। ভারত, চীন, পাকিস্তান সহ নানা শক্তির দ্বন্দ্ব সংঘাত ও ছায়াযুদ্ধে জড়িয়ে পড়বে বাংলাদেশ। সেই সঙ্গে রাখাইন করিডোর বাংলাদেশ সহ এই অঞ্চলে মার্কিন সাম্রাজ্যবাদী নিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে। সেন্ট মার্টিন দ্বীপ নিয়েও সরকারের পদক্ষেপ সন্দেহজনক এমন মন্তব্য করেছেন তিনি। সরকার মার্কিন স্যাটেলাইট কোম্পানি স্টারলিংকে এদেশে ইন্টারনেট সেবা প্রদানের অনুমতি দিয়েছে এবং ইতিমধ্যে তা চালু হয়েছে। সরকারের এই পদক্ষেপ বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি বলেও প্রিন্স দাবি করেছেন। বলেছেন যে এই মার্কিন কোম্পানি শুধু নিরীহ ইন্টারনেট সেবাই প্রদান করে না, সেই সাথে দেশে দেশে সামরিক ও রাজনৈতিক নজরদারি চালায় তারা এর মাধ্যমে। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধে ফিলিস্তিন, ইরান সহ মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের পক্ষে তথ্য প্রযুক্তিগত অস্ত্র হিসেবে কাজ করেছে এই ইন্টারনেট কোম্পানি। অর্থাৎ স্টারলিংকের আড়ালে এক ধরনের যুদ্ধের দামামার প্রস্তুতি নেওয়া হচ্ছে, যে প্রস্তুতিতে সায় দিচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তেমনটা অভিযোগ করা হয়েছে বাম মোর্চা থেকে। বাম দলের এই মোর্চা থেকে আগামী 27 এবং 28 জুন রোড মার্চ করা হবে। সেই রোড মার্চ যদি হয়, তার আগে যদি সরকার ঘোষণা না দেয় যে এগুলো হচ্ছে না, তাহলে রোড মার্চ হবে এবং রোড মার্চ ঢাকা থেকে কুমিল্লা হয়ে ফেনী হয়ে চট্টগ্রামে যাবে। 2 দিনের কর্মসূচি তাদের। সেই রোড মার্চ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে। এটা এখন ব্যাপারটা দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে যে সরকার যে কোনো মূল্যে বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে চায় এবং বাংলাদেশের জনগণ, সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, 1-2টা ছাড়া, যারা সরকারের আজ্ঞাবহ রাজনৈতিক দল, তারা ছাড়া কেউই এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া, মানবিক চ্যানেল, করিডোর এগুলো দেওয়ার পক্ষে নয়। সবাই বিপক্ষে। সবাই যখন বিপক্ষে, তখন সরকার এই বন্দর বিদেশিদের হাতে তুলে দিতেই বদ্ধপরিকর। কেন জনগণকে এরকমভাবে এক ধরনের উত্তেজিত করার চেষ্টা হলো যে এটার বিপক্ষে, বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিপক্ষে যারা রয়েছে তাদের প্রতিরোধ করুন, এরকম কথা কেন স্বয়ং প্রধান উপদেষ্টা নিজেই বললেন? সেই প্রশ্নগুলো সামনে এসেই যায়। কার স্বার্থে, কাদের স্বার্থে এই কথাগুলো বলা হচ্ছে? দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত বন্দর কি বিদেশিদের হাতে চলেই যাবে? আমরা কি ঠেকাতে পারবো না? সমস্ত দলের, 1-2টা রাজনৈতিক দল ছাড়া সবগুলো রাজনৈতিক দলের আপত্তির মুখে এই সিদ্ধান্ত কি সরকার নিতে পারবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।